ফুটবল খেলি, মাথায় বল লাগে, আবার ক্রিকেটও বল লাগে। যেহেতু স্যার এখানে মাথা নিয়ে কথা বলতেছেন, এই ক্ষেত্রে অনেক সময় ব্যথা করে। তো এগুলো কি মাথায় বল হেড করার কারণে কি মাথায় কোনো জটিলতা হতে পারে? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন দর্শক, আমরা বুঝতে পেরেছি, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং সেই সাথে আমরা একটু যুক্ত করতে চাই যে সহজ ভাই বলতে গেলে মাথায় ফুটবল, ক্রিকেট বল অথবা অন্য যে কোনো আঘাতজনিত কারণে যদি মাথায় ব্যথা হয় বা এটার পরবর্তী কী কী জটিলতা হতে পারে, দর্শক এমন একটি প্রশ্ন করেছেন। এখানে এটা আসলে খুব কমন একটা প্রশ্ন এবং এটা অনেক মানুষই করে থাকে। সেই ছোটবেলায়, বয়স এখন 40, সেই দেখা যায় 10-12 বছর বয়স যখন হয় তখন খেলতে গিয়ে বা একটা আঘাত পাইছে, সেইটাকে রেফারেন্স দিয়ে সাধারণত বলার চেষ্টা করে যে আমার মাথা ব্যথাটা এখন হচ্ছে। তো আসলে যে কোনো আঘাতজনিত কারণে মাথা ব্যথা হতে পারে, তবে সেটা খারাপ যদি হয় সেটা কিন্তু ইমিডিয়েটলি হয়ে যাবে। যে মাথার ভিতরে কোনো একটা বড় ধরনের আঘাত হলো, সেটা কিন্তু সাথে সাথেই আপনি তার লক্ষণগুলো প্রকাশ পাবে এবং মাথার কোনো সিটি স্ক্যান পরীক্ষা করলে সাথে সাথেই সমস্যাটা ধরা পড়বে। তবে কিছু কিছু রোগীর ক্ষেত্রে অনেক সময় ইমিডিয়েট যখন ব্রেনের মধ্যে একটা ইনজুরি হয়, মস্তিষ্কে ইনজুরি হয়, তখন তার মাথা ব্যথাটা দীর্ঘদিন থাকতে পারে। তবে আমরা কমনলি যে প্রবলেমগুলো, যেমন এমনি যেমন ফুটবলের কথা বলছেন, ফুটবলের কারণে তো আসলে বড় ধরনের আঘাতগুলো হয় না, এটা তো মানে অল্প সাময়িক একটা আঘাত হয়। এগুলোর কারণে সাধারণত কিন্তু আমাদের মানে বড় ধরনের মাথা ব্যথা বা এটার কারণে কোনো টিউমার বা এই জাতীয় জিনিস কিন্তু হওয়ার সম্ভাবনা নাই। আসলে বিষয়টা হয় কি, যে আমাদের যখন একটু আগে যেটা বললাম যে আমাদের মাইগ্রেন বা টেনশন টাইম হেডেকগুলো যখন একটা মিডল এজ বয়সে আসতে শুরু করে, তখন আমরা এটাকে চিন্তা করি তাইলে অনেক আগের মনে হয় আঘাতের জন্য সেটার কারণেই হচ্ছে। আসলে এই জিনিসটাকে রেফারেন্স দিতে চাই। এবং দর্শক এখানে কিন্তু আমাদের একটি প্রশ্ন করেছেন যে এই আঘাতের ফলে কি এখান থেকে কোনো ধরনের টিউমার হওয়ার কোনো সম্ভাবনা আছে? আঘাতের কারণে কোনো টিউমার তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। সাধারণত আঘাতের কারণে অনেক সময় রক্ত জমাট বাঁধতে পারে, তবে যেটা হয় সেটা ইমিডিয়েটলি সেই লক্ষণ প্রকাশ পাবে, তখন আপনার অনেক খারাপ লক্ষণ থাকবে। সেক্ষেত্রে আপনি ইমিডিয়েটলি ডাক্তারের কাছে গিয়ে সিটি স্ক্যান বা এমআরআই পরীক্ষাগুলো সাধারণত হয়ে যাওয়ার কথা। আর দীর্ঘদিন 10-12 বছর পার হয়ে গেছে, আপনি সেই ছোটোবেলায় আঘাত পাইছিলেন, এই জিনিসগুলো সাধারণত কোনো খারাপ কোনো ব্রেনের কারণে সাধারণত হওয়ার সম্ভাবনা কম।